আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে একটু আলোচনা করব ওয়াকফ সংশোধনী বিল নিয়ে। আমাদের কৃষ্ণনগরের সাংসদ মাননীয়া মহুয়া মৈত্র তিনি সুপ্রিম কোর্টে আবার আপিল করেছেন এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে। কি বলেছেন তিনি সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। যে ভারতে মুসলমানদের নামাজ পড়ার জন্য অপমান করা হয়, গরুর নামে মারধর করা হয়, নিরামিষের নামে তাদের দোকান বয়কট করা হয়, তাদের পরিচয়ের কারণে বাড়ি ভাড়া থেকে বঞ্চিত করা হয়, তাদের বাড়ি বুলডোজার করা হয় এবং এই সরকার বিশ্বাস করাতে চায় যে ওয়াকফ সংশোধনী বিল এনে গরিব মুসলিমদের উন্নতি হবে। এটা সত্যি একটা আশ্চর্য ব্যাপার ও হাস্যকর ব্যাপার। এটা আমি বলিনি, বলছেন রাবিশ কুমার সিনিয়র সাংবাদিক। মাননীয় মহুয়া মৈত্র কি বলেছেন চলুন সেটাও একবার শুনে নিই বা দেখে নিই। আপনারা সাইড স্ক্রিনে দেখুন, আমি সেটা সাইড স্ক্রিনে দিচ্ছি। নয়া ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে মহুয়া। প্রথম অমুসলিম মহিলা হিসাবে মামলা তৃণমূল সাংসদের। মঙ্গলবার ওয়াকফ সংশোধনী আইনে চমৎকার আইন বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা সরব হয়েছেন তৃণমূলের সর্বময়ী নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই মামলাটি দায়ের করেছেন মহুয়া মৈত্র। ওয়াকফ সংশোধনী আইনের একটি নির্দিষ্ট ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিল আইনে পরিণত হওয়ার পর থেকে অনেকেই মামলা করেছেন শীর্ষ আদালতে, তবে প্রথম অমুসলিম মহিলা হিসাবে মামলা করেন মহুয়া। এর আগে অমুসলিম হিসাবে একমাত্র মামলা দায়ের করেছিলেন লালু প্রসাদ যাদবের আরজেডির সাংসদ মনোজ ঝা। নতুন আইনে নির্দিষ্ট একটি ধারায় স্থগিতাদেশ চেয়ে মহুয়া 3C ধারায় স্থগিতাদেশ চাওয়ার যুক্তি হিসাবে তৃণমূল সাংসদের তরফে জানানো হয়েছে যে বেআইনি সম্পত্তি বলে একবার কোনো কিছু বাজেয়াপ্ত করে নিলে তা আর ফেরানো যাবে না। প্রসঙ্গত ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকার বেআইনি ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে। লোকসভার পরে গত 3 এপ্রিল মধ্যরাত্রে রাজ্যসভায় ওয়াকফ বিল পাশ করা হয়েছিল। 5 এপ্রিল রাতে তাতে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই তা আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয় এবং কেন্দ্রীয় সরকার গ্যাজেট বিজ্ঞপ্তি করে প্রকাশ করে। কিন্তু বাস্তবে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের প্রশাসন ততদিন পর্যন্ত অপেক্ষাই করেনি। 4 এপ্রিল থেকে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। সংবিধান প্রদত্ত সাম্যের অধিকার, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষেধাজ্ঞা, সংগঠন বা সমিতির তৈরির স্বাধীনতা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, সম্পত্তির অধিকার সংক্রান্ত ধারায় উল্লেখ করে মহুয়া তার বিবৃতিতে জানিয়েছেন নতুন আইনের মধ্যে এগুলো লঙ্ঘিত হচ্ছে। আগামী বুধবার 16 এপ্রিল এই মামলা শুনানি হতে পারে বলে আশা করছেন মহুয়া মৈত্র। মহুয়া তার পিটিশনে স্পষ্ট উল্লেখ করেছেন যে প্রক্রিয়ায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করানো হয়েছে তা সংসদীয় রীতির পরিপন্থী। উল্লেখ্য, বিরোধীদের চাপেই ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসি গঠন করা হয়, যার চেয়ারম্যান ছিলেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। তার ভূমিকা নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে বহুবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। ওয়াকফ সংক্রান্ত জেপিসির বৈঠকে বারবার তপ্ত হয়েছে, ভেস্তে গিয়েছে। সেই চেয়ারম্যানের ভূমিকায় পিটিশনের উল্লেখ করেছেন মহুয়া। সাংসদের রিপোর্টের প্রতিলিপি দেওয়ার 24 ঘন্টার মধ্যে যেভাবে সংশোধনী দিতে বলা হয়েছিল তাতে অবাস্তব বলে মহুয়া আদালতে গোচরে আনতে চেয়েছেন। গোড়া থেকেই বিরোধী দলগুলো বলেছে ওয়াকফ ব্যক্তিগত আইন।
সংশোধনের মধ্য দিয়ে আসলে ব্যক্তিগত আইনকে সর্বজনীন করার চেষ্টা করা হচ্ছে বা করা হয়েছে। গোড়া থেকেই বিরোধী দলগুলো বলেছে ওয়াকাফ ব্যক্তিগত আইন। সংশোধনের মাধ্যমে ব্যক্তিগত আইনকে সর্বজনীন করা হয়েছে। কৃষ্ণনগরের সাংসদ তার পিটিশনে সংবিধানের উল্লেখ করে কি ভাবাতা লঙ্ঘিত হচ্ছে তার বর্ণনা দিয়েছেন। মঙ্গলবার ওয়াকাফ সংশোধনী আইনে চমৎকারভাবে আইন বলে উল্লেখিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা সরব হয়েছেন তৃণমূলের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দল হিসাবে তৃণমূল প্রথম থেকে ওয়াকাফ বিলের প্রতিবাদ করে এসছে, তবে এটা একটু ভিন্ন হতে পারে, যেহেতু ওয়াকাফ বিলের যখন ভোটাভুটি শুরু হয়েছিল তখন শতাব্দী রায়ের মতো আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন না, তো এটাও একটু দ্বন্দ্বের বিষয় আছে। তো যাই হোক, মুসলমানদের উদ্দেশ্যে বার্তা দিয়ে নেতাজি ইন্দোরের সভা থেকে বুধবার মমতা বলেছেন, আমি জানি ওয়াকাফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপনারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থাকতে হবে। জিও और जीने दो, বাঁচুন ও বাঁচতে দিন। মমতা আরও বলেন, আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্রয়োজনা দেয়, আমি বলছি দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে, আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না। কাকতালীয়ভাবেই বুধবার সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন মহুয়া তার পিটিশনে কি বলেছেন সেটা একবার চলুন। আজ আমি ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে মাননীয় সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করছি। আমার এই আবেদনের মুখ্য বিষয় হলো, এই অসাংবিধানিক আইনের মাধ্যমে মুসলিমদের ওয়াকাফ স্থাবর ও অস্থাবর সম্পত্তি দান করার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের কথা সংবিধানের অনুচ্ছেদ নম্বর 14 সাম্যের অধিকার, 15-1 ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা, 19-1 গ সংঘ বা সমিতির গঠন করার স্বাধীনতার অধিকার, 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এবং সাংবিধানিক অধিকার যথা 300 সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি আশা করা হচ্ছে। সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি 16 এপ্রিল হবে বলে আশা করা যাচ্ছে। তো আমাদের কৃষ্ণনগরের সাংসদ মাননীয় মহুয়া মৈত্র, তিনি যে পিটিশন দায়ের করেছেন সেটা দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের তরফ থেকে মাননীয় মহুয়া মৈত্রজিকে অসংখ্য ধন্যবাদ, যে তিনি যে এই সাহসিকতাটুকু দেখিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা এই ভিডিওটি দেখছেন, তো ভিডিওটি কেমন লাগলো আপনারা এই ভিডিওটি একটু ছড়িয়ে দেন। তার কারণ মাননীয় মহুয়া মৈত্রজি যে কাজটি করেছেন এটা আপনাদের সকলকে জানান দেওয়ার দরকার আছে, তাই আপনারা ভিডিওটিকে একটু ছড়িয়ে দেবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে এরকম তথ্যমূলক ভিডিও নিয়ে আসি, তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় থেকে এটুকু সময় দিয়ে আমার এই ভিডিওটাকে দেখলেন, সেজন্য আপনাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ।